আয় রে মা, মা তোকে দেখতে চাই মা, একটু ঘুরে দেখে দিস তো মা। জয় মা মনসা, আয় মা, আয় মা। মা একটু ঘুরে দেখিয়ে দে তো মা। দেখ মা, তুই যে এসেছিস একটু দেখিয়ে দিচ্ছি মা, একটু যাতায়াত কর মা, ঘুরে দেখিয়ে দে। আমি দাঁড়াচ্ছি আজ। না না। নিঃশব্দ এক গভীর পরিবেশ, চারপাশে অদ্ভুত এক নীরবতা। আর ঠিক সেই মুহূর্তেই আমার সামনে ঘটে গেল এমন কিছু যা ব্যাখ্যা করা প্রায় অসম্ভব। আজ আমি এমন এক সিদ্ধ অঘরী সাধকের মুখোমুখি হলাম, যিনি শুধু দাবি করেন না, নিজের চোখের সামনে প্রমাণ করে দেখান তার তন্ত্র শক্তির অসাধারণ ক্ষমতা। তার প্রতিটি মন্ত্র, তার প্রতিটি ক্রিয়া মনে করিয়ে দেয় এটি কোনো সাধনা নয়, এটা এক গভীর অজানা শক্তির জগৎ। আজ আমি নিজে যা দেখেছি তা বিশ্বাস করা খুবই কঠিন, কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো সেই সমস্ত মুহূর্ত যা আমার চিন্তাভাবনাকেই বদলে দিয়েছে। এটা কি সত্যিই কোনো অলৌকিক শক্তি, নাকি এর পেছনে আছে এমন কোনো রহস্য যা আমরা এখনো বুঝে উঠতে পারিনি? সত্যিটা জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজ আপনারা যা দেখবেন তা হয়তো আপনারা এর আগে কখনোই দেখেননি। আজকের এই ভিডিওটি হয়তো আপনাদের বিশ্বাসকেই বদলে দেবে। বন্ধুরা, প্রথমেই বলে রাখি, আজকের ভিডিওটা কিন্তু কোনো সাধারণ ভিডিও নয়। আজকে আমরা যাচ্ছি এক রহস্যময় সাধকের সন্ধানে। তিনি মূলত তার কঠোর সাধনা এবং তার অলৌকিক শক্তির জন্য বহু প্রচলিত। সাধক রামপ্রসাদ সেন, সাধক বামাখাপা এবং সাধক শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মতো ইনিও কিন্তু মাতৃ সাধনা করে সিদ্ধ লাভ করেছেন। এই রহস্যময় সাধকের রয়েছে নানান অলৌকিক ক্ষমতা। হ্যাঁ, এই সাধকের সমস্ত ক্ষমতা নাকি তার পায়ের মধ্যে অবস্থান করে। কোনো ভক্তের কোন শরীরের কোনো স্থানে যদি কোনো ব্যথা বা কোনো সমস্যা হয়, তাহলে এই সাধক সেই ভক্তের সেই শরীরের সেই স্থানে শুধুমাত্র পা ছোঁয়ানো মাত্রই সেই ভক্তের শরীরের থেকে সেই সমস্যা নিমিষেই দূর হয়ে যায়। এছাড়া এই রহস্যময় সাধক শুধুমাত্র ভক্তের মুখ দেখেই ভক্তর জীবনে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সেই সমস্ত কিছু বলে দিতে পারেন। তাই এই রহস্যময় সাধক আসলে কে এবং এই রহস্যময় সাধকের মন্দিরটি ঠিক কোথায় অবস্থিত, এবং তোমরা এই মন্দিরে যদি আসতে চাও কিভাবে আসবে, এবং এই রহস্যময় সাধকের কি কি অলৌকিক ক্ষমতা আছে তার সমস্ত প্রমাণ সহ আজকে তোমরা দেখতে পাবে এই ভিডিওতে। আর সেই সমস্ত কিছু দেখতে হলে বন্ধুরা এই ভিডিওটি কিন্তু একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। হে বাবা ভোলানাথ, তোমাকে জানে সহস্র কোটি প্রণাম। বাবা, তুমি যেখানেই থাকো এই শিলায় এসে আবির্ভূত হবে। জয় বাবা ভোলানাথ, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, শিবায়, শিবায়। জয় বাবা ভোলানাথ, হর হর মহাদেব, চন্দ্রচূড় বাবা ভোলানাথ, হে ভীর বাবা, হে কাশী বিশ্বনাথ, তোমাকে জানে সহস্র কোটি প্রণাম। ওম নমঃ শিবায়, নমঃ শিবায় নমঃ। জয় বাবা। বাবা, তুমি শিলায় এসে আবির্ভূত হয়ে দেখিয়ে দাও বাবা, তুমি যে এসছো। শান্তি শান্তি। জয় বাবা, জয় বাবা। মারে শিবায়, জয় বাবা প্রণাথ, শিবায় শিবায়। এই মধ্যে আমি যখন দাঁড়াবো আমাকে টোটাল ঘুরিয়ে ফেলে দেবে। এখানে মানুষের কিছু প্রশ্ন আছে, ধরো তোমার কেউ ক্ষতি করেছে না, কোনো রোগ ব্যাধি কিছু আছে, নিজেরটা নিজেই জানতে পারবে। কিভাবে জানবে? বাবাকে তুমি প্রশ্ন করবে, বাবা আমার যদি কেউ ক্ষতি করে তুমি ডান দিকে যাও কিংবা বাঁ দিকে যাও, আর যদি না ক্ষতি করে তার উল্টো দিকে যাও। বাবা নিজেই জানে, নিজে যাবে, এমনকি তোমাকে ঘুরিয়ে ফেলে দেবে, তুমি নিজে দেখতে পারবে সেটা। ঠিক আছে, আমি সেটা দেখাচ্ছি। আপনার উঠে দাঁড়াতে পারেন, তাহলে আমি দাঁড়াচ্ছি, আপনি দেখুন। ঠিক আছে, আমি আগে উঠে দাঁড়ালেই দেখাচ্ছি, তুমি ওখানে থাকো, তোমাকে আমি ধরবে। কেমন? জয় বাবা। একটু পাশে একটু দাঁড়াও, এসছিস যদি একটু প্রমাণ দিতে বাবা।
বুঝতে পারছো, যাচ্ছে আসছে। তুমি এবার দেখো, তুমি যেখানেই থাকো এই শিলায় এসে আবির্ভূত হবে। তোমার সন্তানের হাতে দিলাম বাবা, তুমি এখানে এসে দেখিয়ে দাও তোমার কত অলৌকিক ক্ষমতা বাবা। বাবা, তোমার এই সন্তান, তুমি এসে এই শিলাতে এসে একটু আবির্ভূত হয়ে দেখিয়ে দাও তো। তো অনেক দূর থেকে এসছে বাবা, কোনো বিপদ আপদের জন্য, কিংবা এই ইউটিউবার তোমার একটু পরীক্ষা নিতে এসছে বাবা। দেখো তুমি এতে এসে দেখিয়ে দাও তুমি যে এসছো মানুষের জন্য কি করতে পারো, ভালো খারাপ। তুমি তো ভালো ছাড়া খারাপ কোনোদিন করো না, অর্থাৎ তুমি ভালোই করো। মানুষের কত লোক ভুগছে কিংবা ক্ষতি করে রেখেছে, তুমি এদের নিয়ে এসছো এখানে অনেককেই, তারা যাতে সুস্থ হয়ে যায়। তারা সুস্থ হবে কিনা সেইটাও তুমি এতে দেখিয়ে দাও বাবা। জয় বাবা ভোলানাথ, হর হর মহাদেব। তুমি প্রমাণ করে দেখিয়ে দাও, ও দেখুক তোমার এই শিলা কিভাবে ঘুরে যায় নিজে নিজেই। বাবার একটা অলৌকিক ক্ষমতা দেখবে তোমরা এখন। এই যে শিলাটা, এই শিলাটা কিন্তু এখন এখানে রাখা হবে। বাবা যেমন ভাবে নির্দেশ দেবে সেই নির্দেশে যদি ঘোরে তাহলে বুঝতে পারবে যে আমার কেউ ক্ষতি করেছে কিনা। মানে অলৌকিকভাবে কিন্তু এই শিলাখণ্ডটি ঘুরবে। জয় বাবা, আসো বাবা। ওম শিবায় শিবায় শিবায়। জয় বাবা ভোলানাথ, হর হর মহাদেব। এ বাবা বসালাম রে তোরে বাবা, সেই শিলায় এসে আবির্ভূত হোক। জয় বাবা। এটা কেটে দিলাম। রে বাবা তুই নমস্কার করে দাঁড়া। জয় বাবা। অভ্যাস, ওই অভ্যাস করে দে। এইভাবে দুটো পা যায় এরকম করে। হ্যাঁ, এবার ভাসি দাও বাবা। তুমি এসছো কিনা একটু ঘুরে দেখিয়ে দাও তো বাবা। লক্ষ্মী বাবা, শোনা বাবা, যাও বাবা খুব তাড়াতাড়ি। তুমি স্ট্রেট বাবা, তুমি ভাসাও খুব জোরে যাও বাবা। লক্ষ্মী বাবা, শোনো বাবা, যাও যাও আমার দিব্যি বাবা। তুমি তাড়াতাড়ি যাও কিন্তু বাবা, তুমি ভাসিয়ে দিও না। বুঝছো কি বাবা? তুমি যাও বাবা, 3 বচন দিলাম, 3 বার জোরে জোরে যেয়ে দেখিয়ে দাও বাবা। তুমি ভাসাও, তা ভাসাতে পারলে কিন্তু যাবে না। ভাষাতে হবে এরকম করে। হ্যাঁ, না তুমি ভাসাও, নিজে নিজেই যাবে। ঘুরছে কি নিজে নিজে? হ্যাঁ। একদম নিজে ঘুরছে, হ্যাঁ, বুঝতে পারছো? ঘুরছে। আচ্ছা তুমি এবার আঙ্গুল দিয়ে তুমি চেপে রাখো এক পা। আচ্ছা তোমার মেয়ের নাম কি? সূর্য তপা দত্ত। সূর্য তপা দত্ত। তপা দত্ত। আচ্ছা বাবা, সূর্য তপা দত্ত কি ক্ষতি করে রেখেছে? যদি ক্ষতি করে কোন দিক যেতে বলো বলো? বাঁ দিকে। বাঁ দিকে যেয়ে দেখিয়ে দাও, আর যদি না হয় ডান দিকে যেয়ে দেখিয়ে দাও বাবা। দেখিয়ে দাও বাবা। নিজে বুঝছে তো বাবা? হ্যাঁ, একদম অলৌকিক ঘটনা। আচ্ছা বাবা, ওর মেয়ের সূর্যতপা দত্তকে কেউ ক্ষতি করে রেখেছে, পড়াশোনা কি নষ্ট করে রেখেছে? যদি হয় তাহলে তোমার কোন দিকে যাবে বলো? বাঁ দিকে। এবার তাহলে বাঁ দিকে গিয়ে দেখিয়ে দাও, আর যদি না হয় ডান দিকে যাও বাবা। যাও বাবা, লক্ষ্মী বাবা, শোনা বাবা, কি দেখাচ্ছে? হ্যাঁ, ক্ষতি করেছে। আচ্ছা বাবা, ওই মেয়ের নাম কি সূর্যতপা দত্ত। দত্ত। আচ্ছা ওর পেটে কি বাবা কেউ ওষুধ চালান করেছে? যদি ওষুধ চালান করে তাহলে তুমি একটু দেখিয়ে দাও, কোন দিকে যেতে বলবো? এবার ডান দিকে। এবার ডান দিকে যেয়ে বাবা দেখিয়ে দাও, যদি না হয় বাঁ দিকে যাও। যাও বাবা, 3 বচন দিলাম, 3 বার দেখাবে বাবা, মানে 3 বার দেখাবে বাবা। জয় বাবা। না তুমি স্ট্রেট হও, তুমি কিচ্ছু করতে হবে, তুমি স্ট্রেট হয়ে যাও। 3 বার যাবে, 3 বার যে নিজেই বন্ধ হবে দাদা। 3 বার যাবে, তুমি শুধু দেখতে থাকো। না তুমি তুমি পেছনে থেকে যাচ্ছি, এর জন্য যাচ্ছে না। তুমি ভাষাও 3 বার যাবে, ভাষাচ্ছি। তুমি ভাষাও 3 বার যাবে। ভাষা তোমার লেগে যাচ্ছে, তোমার লেগে যাচ্ছে, দেখো 3 বার যাচ্ছে কি? যাচ্ছে যাচ্ছে। তুমি তুমি পেছনে লাগিয়ে দিচ্ছ, এটা ভাসিয়ে দিতে হবে বাবা। ভাসানো না ভাসালে অসুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, ওই হলো। আর কিছু জানার আছে আপনার? আর মেয়ের পড়াশোনা কতদূর এগোবে এটা? বাবা এর মেয়ে যার তুমি দেখালে, তার মেয়ের কি ভালো পড়াশোনা হবে? যদি হয় কোন দিকে যেতে বলো?
বাদিকে। বাঁ দিকে যাও, আর যদি না হয় ডান দিকে যাও। যাও বাবা, পুরো যে দেখো, পড়ে যাচ্ছে। পুরো যাও বাবা। তুমি ভাষাতে পারছো না, আটকে দিচ্ছ। না, আমি একটু দাঁড়িয়ে নিই নাকি? তুমি এই আলমারি ধরে তুমি করো, বাদ দাও। তুমি আলমারি করে তুমি আস্তে করে করো, তাহলে তুমি নিজে করতে পারবে। আলমারি করো, তুমি আলমারি করে দিয়ে যাও, ঠিক আছে? আচ্ছা, আর কিছু জানার থাকে? তুমি একটু চেপে দেবে। আচ্ছা, আমি এই ব্যাপারে কিছু জানি? হ্যাঁ, জানো 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 জানো। আচ্ছা, আমার কি কেউ কোনো ক্ষতি করেছে নাকি? দেখো, তুমি আলমারি ধরো না, ফেলে দেবে, তাহলে তুমি ভাষাতে পারবে না। আচ্ছা আচ্ছা, তুমি ক্ষতি করলে কোন দিকে যেতে বলবে বলো? বাদিকে। বাঁ দিকে বলেছো? না বলিনি, এবার বাদিকে বলবো। এবার বলো, যদি কেউ আমার ক্ষতি করে থাকে নাম তাহলে বাদিকে যাবো। নাম দিয়ে বলো। কার নাম দেবো? তোমার নাম বলো। আচ্ছা, আমার নাম শুভঙ্কর সাহা। হ্যাঁ, যদি তোমাকে ক্ষতি করে তাহলে কোন দিকে যেতে হবে? বাদিকে। বাবা দেখিয়ে দে বাবা। ক্ষতি করেছে, ঠিক আছে? তাই তো দেখালো, বাদিকে গেছে, ক্ষতি করেছে। আচ্ছা, আর বলো। আচ্ছা, আমার মা বাবার উপর কেউ কোনো ক্ষতি করেছে নাকি? হ্যাঁ, জিজ্ঞেস করো কোন দিকে যাবে বলো, যদি জিজ্ঞেস করো। যদি কেউ ক্ষতি করে থাকে তাহলে ডান দিকে। আচ্ছা বাবা, দেখে দাও। অলৌকিক ঘটনা ঘটছে একদম। তুমি অলৌকিক চেয়েছো না? অলৌকিক আমার ইউটিউবে দেখাবে, আরো অলৌকিক আছে, তো সামান্য অলৌকিক দেখাবো তোমাকে। তোমরা বন্ধুরা দেখলে একদম মানে তোমাদের একদম স্বচক্ষে প্রমাণ সহ দেখালাম যে বাবার কি অলৌকিক ক্ষমতা। না, আমার না, আমার মার, সব আমার মার, আমার কোনো ক্ষমতা নেই। সব আমার কিছুই কোনো বাবার ক্ষমতা নেই, অলৌকিক। সব আমার মায়ের। আমার যদি ক্ষমতা থাকতো তো আমি আমার তো অলৌকিক ক্ষমতা আছে, কিন্তু যাই হোক আপনার মাধ্যমে তো করাচ্ছে। সব মায়ের ইচ্ছা, আমার কোনো ক্ষমতাই নেই। যা ক্ষমতা সব একদম আমার মায়ের। তোমরা বন্ধুরা দেখলে যে একদম স্বচক্ষে তোমাদের প্রমাণ দেখালাম, মানে বাবার একটা ক্ষমতা রয়েছে যেগুলো তোমরা দেখলে সবই কিন্তু মার কৃপা পেয়েছে। এরকম হাজার ক্ষমতা আমার মায়ের আছে। এরকম হাজার ক্ষমতা রয়েছে যেগুলো কিন্তু যতবার তোমরা অ্যাম্বুলেন্স আরো করে নিয়ে কিন্তু আসবে, এখানে আসলে ভালো হয়ে যাবে, এইটুকুনি মায়ের ক্ষমতা তোমরা আছে। পরবর্তীতে আরো আমার এই ভিডিওতে আরো বেশ কিছু বাবার ক্ষমতা দেখতে পাবে, আর সবই কিন্তু মার কৃপায় কিন্তু ইনি মানে সিদ্ধ লাভ করেছেন, সমস্ত কিছু তোমরা দেখতে পাবে। ঠিক আছে বাবা, জয় মা, জয় গুরু মা, জয় মা কালী, জয় মাতা, জয় মরমাত, জয় নমস্কার না, নমঃ শিবায়। নমঃ শিবায়, নমঃ শিবায়। নমস্কার বাবাজি। জয় মাতারা, জয় গুরু বাম, জয় মাতারা। বিশ্ব জগতের মঙ্গল। জয় মা, জয় মা, জয় মা। বাবা, প্রথমে আমি আপনার পরিচয়টা সম্বন্ধে জানতে চাই। বলছি কি আপনি মানে কোনো তান্ত্রিক, না কোনো কবিরাজ, নাকি অন্য কোনো কিছু? দেখো, আমি কোনো তান্ত্রিকও না, কোনো কবিরাজও না, ঠিক আছে? আমি একটা মায়ের ভক্ত। আচ্ছা, ঠিক আছে, আমি একটা মায়ের পাগল ছেলে বলতে পারো। আমি একটা মায়ের ভক্ত, আমি তান্ত্রিক কবিরাজ কিচ্ছু না। আচ্ছা। অনেকে বলে যে আপনি নাকি একজন মানে সিদ্ধ পুরুষ সাধক, মানে অনেক তন্ত্র সাধনা করেছেন, সিদ্ধ লাভ করেছেন। সেইটা আমি জানি না, আমার মাটা নেই। আর যারা বলে তারা জানে, আমি জানো কিভাবে আমি সিদ্ধি লাভ করেছি, সেটা মানুষ বলে, সেটা আমি শুনি। আমি একটা মায়ের ভক্ত, আমি ডেলি মায়ের সাধনা জপ নিয়েই থাকি। রাত্রি কি দিনে কি, রাত্রি 9টা থেকে 9:30 থেকে রাত্রি 4টে 5টা 7টা অব্দি আমি জপ ধ্যান করে থাকি, এখনো করি। এমনকি আমার হায়েস্ট জব তারাপীঠ শ্মশানে 4.5 দিন অব্দি হয়েছে আমার। আচ্ছা, ঠিক আছে, 4.5 দিন অব্দি করেছি একভাবে। একভাবে একই জায়গায় বসে। আচ্ছা, কিন্তু যখন জব ধ্যান করবে, তুমি কিন্তু জানতে পারবে না কদিন করেছো বা কতবার করেছো, এগুলো কিচ্ছু জানা যায় না। হ্যাঁ, তুমি যেমন ঘুমিয়ে থাকলে কি বুঝতে পারবে তুমি বেঁচে আছো না মরে গেছো, না, ঠিক জগৎ ঠিক সেইরকম। তুমি যখন ধ্যান ধারা করবে, মায়ের নাম কিংবা বাবার নাম, যে যাকেই জপ করুক, তখন তার আত্মার পরমাত্মা এক হয়ে যায়। তখন সেই সন্তান আর ভক্ত একত্র হয়ে মিলিত হয়ে কথোপকথন চলে, ঠিক আছে? কিন্তু এছাড়া তার মধ্যে কোনো চেতনা থাকবে না। একটাই চেতনা থাকবে, শুধু সে যার জপ করছে তাকে। আর সে যে মানুষ কিংবা সাধক নাকি সেও নিজে জানতে পারবে না, তখন আত্মা আর পরমাত্মা এক হয়ে যায়। আর ঠিক আছে, এই হলো ব্যাপার। আচ্ছা, এগুলো তো আদেশই হয়েছে তাই না? এগুলো হ্যাঁ বাবা, সব আদেশ। তা এইগুলো আদেশগুলো কিভাবে হয়েছে? মানে আপনার কি স্বপ্ন এসেছিল স্বপ্ন সাধনার মাধ্যমে, সাধনার মাধ্যমে? তখন একটা ওপর বাণী আছে, যখন তুমি সাধনা করবে, করতে করতে তুমি যখন চেতনা হারিয়ে ফেলবে, তখন ওপর থেকে কোনো বাণী আসে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তখন তুমি তখনই বুঝতে পারবে
আচ্ছা তোমাকে এইটা বলছে সেইটা বলছে, এইটা কর, সাধনার সেইটা কর। মাঝে- সাধনার মাঝে মাঝে। তুমি বুঝতে পারো, আচ্ছা আচ্ছা ঠিক আছে? আবার যখন তোমার সাধনা উচ্চ লেভেলে হয়ে যাবে, হুম, তখন তুমি সিদ্ধ পুরুষ হয়ে যাবে, তখন নিজে নিজে কথা বলবে। আচ্ছা। সেটা কথাটা কি, ধরো কিছু করতে যাবো, কিছু কেউ এসছে কি বলতে চাচ্ছে, এর উত্তর কি, তখন তুমি নিজে নিজে প্রশ্ন করো, তোমার মনের মন্দিরের মধ্যে তখন মা বসে থাকবে, আচ্ছা। তার সঙ্গে তোমার কথোপকথন চলবে। এখানে আপনার পিছনে দেখতে পাচ্ছি অনেক দেবদেবী রয়েছে, এই যে এতগুলো দেবদেবী থাকার কি কারণ? এইগুলো থাকার কারণ, ধরো আমি ছিন্ন মাস্তা রাজকাপ্পা গেছি, হুম, মাকে ধরো পুজো করছি, মা তখন বলে, বাবা তোর পুজোটা না আমার খুব ভালো লাগে, তুই আমাকে বাড়িতে প্রতিষ্ঠিত কর। তখন মাকে বললাম, মারে তোকে যে আমি প্রতিষ্ঠিত করব, আমি তুই জানি মা তুই খুব উগ্র দেবী মা, তোকে বলি টলি দিয়ে অনেক কিছু করতে হয় মা, পুজো আর্চা করতে হয়, তোর পুজো মন্দিরে মেয়েরা পর্যন্ত ঢোকা বারণ, এগুলো আমি জেনে এসেছি, কোনো রকম ভাবে কারো মাধ্যমে, সত্যি না মিথ্যা সে আমি বলতে পারবো না। হুম, তখন মাকে বললাম, মা এইসব নিয়ম কারণ তো আমি করতে পারবো না। হুম, তখন মা আমাকে বলল, তোর জন্য কোনো নিয়ম নেই, সবাই ঢুকবে, সবাই পুজো দেবে, শুধু তুই আমাকে একটু পুজো কর। আচ্ছা সেই জন্যই মাকে ওখান থেকে আনি। এইভাবেই যত জায়গায় যাই, সেখান থেকে মা আদেশ হয়, সেখান থেকে তাকে পালকে দিয়ে কিংবা আচ্ছা। পাথরে মার্বেলের দোকানে দিয়ে অর্ডার দিয়ে তাদের এনে প্রতিষ্ঠিত করে আমি আচ্ছা, পুজো আচ্ছা করি। এখানে বলছি রয়েছে অনেকগুলো, দেখছি এই যে কাঠ রয়েছে, হ্যাঁ এগুলো কি চিতার কাঠ? যে কটা দেখছো এখানে আছে 13খানা পিঠের কাঠ আছে, আচ্ছা লাস্ট আছে যে কাশি ধামে গেছে না, কাশিতে তো চিতার কাঠ এনেছে, আচ্ছা ঠিক আছে? তার কারণ এই যে দেব দেবতা বাবা ভোলানাথ, বাবা মহাকাল, মা শ্মশান কালী, হুম, হুম, এটা তো শ্মশান ছাড়া থাকে না, হুম। অর্থাৎ বাড়িতে তো আমার শ্মশান না। হুম, কিন্তু যাই হোক, শুনেছি আমাদের জন্মের আগে এই বাস্তুর মধ্যে বাচ্চা পোতা হতো, তখন বাচ্চা পোতা হতো? বন জঙ্গল ছিল, আচ্ছা আচ্ছা যার জন্যই হয়তো এই জন্মে আমি তাদের এই ভিটেতে রাখতে পেরেছি। তাহলে এইসব দেব দেবতা কোনো গৃহস্থ ঘরে থাকে না, হুম, হুম, ঠিক আছে? সেই এগুলো সবই চিতার কাঠ, এগুলো একটু হোম যজ্ঞ করি, আচ্ছা। ডেলি একটু হলে করি, এর থেকে আমি শক্তি অর্জন করি, কেন আচ্ছা। সাধকের তো শ্মশান ছাড়া থাকা যায় না। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। এখন আমি যখন এখান থেকে আমি বেরোতে পারিনি, একটা আশ্রম করবো বলে, অর্থাৎ আশ্রম করলো, আর শ্মশানের কাঠটার কিছু আমার দরকার নেই, শ্মশানের সামনেই আশ্রম করবো, সেটা ইচ্ছা আছে আমার তারাপীঠে। আচ্ছা, এখানে তো শ্মশানের কাঠ ছাড়া বা চিতার কাঠ ছাড়াও এখানে দেখতে পাচ্ছি কিছু নরমুণ্ড রয়েছে, হ্যাঁ, হ্যাঁ এই নরমুণ্ডটাও কি ওইসব কারণেই নাকি? না এইগুলো রেখেছি শোক শক্তি সাধনা করতে গেলে, এগুলো আমাদের খুব প্রয়োজন আছে, আচ্ছা, যার জন্য এইসব নরমুণ্ড আনা, হুম, ঠিক আছে? হ্যাঁ। যার জন্য এইসব নরমুণ্ড আনা আছে, শক্তি সাধনা করতে গেলে এগুলোকে জাগানো যায়, কিন্তু আমি জাগাই না। কেন এইগুলো জাগালে কি হয়, মনে হবে আমি যে ভালো মানুষের কাজ ক্রিয়াগুলো করি, যে ধরনের কাজই আসুক ক্ষতি বাদ দিয়ে, হুম, যখন এইগুলো জেগে যাবে তখন মনে হবে মাকে ছেড়ে এদের দিয়ে আমি কাজ করবো, আর তখন আমার মধ্যে একটা লোভ লালসা চলে আসে মানুষের ক্ষতি করার জন্য, যার জন্য এগুলোকে কোনোদিন আমি জাগাই না, আচ্ছা আচ্ছা ঠিক আছে? আচ্ছা, আপনি কত দিন ধরে বা কত বছর ধরে আপনি মানে সাধনা করছেন, আর কবে থেকে শুরু করেছেন? আমি যখন 7 বছর, তখন আমি পুকুর থেকে মাটি তুলে শ্যামাকালী তৈরি করে নিজের হাতে পুজো করতাম। আচ্ছা এইভাবে আমি পুজো করতে করতে যখন 13 বছর, তখন আমি বাড়িতে ঠাকুর তৈরি করে ফেলি, নিজে বড় একটা করে হুম, করে সেইটাকে পুজো করি, একটা ঘরও করে ফেলেছিলাম। তারপর যাই হোক, মা তারার পিঠে গেলাম, যে মায়ের পুজো আর্চা দিলাম, মা বললো আমার মন্দিরে প্রতিষ্ঠিত করে দাও। তখন আমি ঘরে রেখেছিলাম, এক রাতের মধ্যেই আমাকে প্যারালাইজ করে দিয়েছিল, তার কারণ মাকে রেখেছিলাম নিচতলায়, আমি ছিলাম ওপরতলায়। যাই হোক, তখন এত আমার বুদ্ধি ছিল না, মাকে নিচে রেখে আমি উপরে থাকবো, অতটা আমার মধ্যে জ্ঞান আসেনি। মা তখন আমায় জানায়, কালকে সকাল 10টার মধ্যে তুই আমাকে জলে ভাসান দিবি, যেদিন তুই মন্দির করতে পারবি সেদিন তুই আমার মন্দিরে প্রতিষ্ঠিত করবি, দরকার দরমা দিয়ে মন্দির করবি, সেই মন্দিরে আমি থাকবো, কিন্তু ঘর থেকে আগে জলে ভাসান। জলে আমি মাকে ভাসান, তার বছর 4 পরে আমার এই মায়ের মন্দির হয়। মন্দিরেও আদেশ আসে, তুই যখন মন্দির করবি সামনে দিয়ে একটা দরজা না করিস, গ্রিল করবি। তাই কেন মা? বলে আমি উগ্র তারা, উড়ে আসি উড়ে যাই, যার জন্য সামনেটা গ্রিল করে রাখবি, যাতে বদ্ধ জায়গা না রাখবি। সেই আদেশে এখনো সেইভাবেই পুজো হচ্ছে, আর ওইভাবেই গ্রিল করা আছে, কোনো দরজা করতে পারি না।
হ্যাঁ, আমি দেখছিলাম যে কোনো মন্ত্র পাঠ করলে বা আপনি কোনো কিছু মানে মহাদেবের আদেশ পেতে গেলে আপনার শরীর মানে দেখতে পাচ্ছিলাম যে এটা কম্পনের মতো হচ্ছিল। এইটা মানে এটা কি যখন ব্যাপার? ওদের আমরা ডাকতে ডাকতে একটা না হ্যাঁ। শরীরে একটা পাওয়ার হয়ে যায়। যখন তার নাম জপ ধ্যান করবো, তাকে ডাকবো, আমাদের শরীরে একটা কম্পন সৃষ্টি হবে। আচ্ছা, এটা একটা সাধকের বৈশিষ্ট্য, ঠিক আছে? যে কোনো সাধক যখন তাকে এক মনে এক ধ্যানে ডাকবে না, তাদের কম্পন আসবেই। শুধু তাই না, তাদের চোখও বুঝে যাবে, তখন তারা চোখ তাকে পুরোপুরি বলতে পারবে, ঠিক আছে? এই ধরনের সাধকের বৈশিষ্ট্য। আচ্ছা, তাহলে এই যে আপনার এখানে এসে মানে ভক্তরা তো আপনি বলেন যে সমস্ত সমস্যার থেকে প্রতিকার পাচ্ছেন, হ্যাঁ। তবু যদি আপনি বলে দেন যে কি কি সমস্যা মূলত এখানে এসে প্রতিকার হয়, কিভাবে আপনার এখানে এসে যে কোনো সমস্যা কিন্তু এখানে ক্ষতির কাজ করা, আচ্ছা ক্ষতির কাজ হয় না, ক্ষতির কাজ হয়। এছাড়া সব কাজ হয়, ঠিক আছে? কেউ ক্ষতির কাজ হবে না। কাউকে যদি বলে এর টাকা পাচ্ছে, এর টাকাটা তুলে দাও, এইসব হবে না। যদি বলে বশীকরণ করে দাও, এইসব হবে না, এগুলো হয় না। তাহলে মূলত এখানে কি কি সমস্যা বা কি কি রোগ মুক্তি হচ্ছে? যে কোনো যে কোনো যে কোনো সমস্যা। এখানে অ্যাম্বুলেন্সে করে লোক এসছে, ডাক্তার বলে দিচ্ছে বাঁচবে না, সেই লোক হেঁটে গেছে। এটাও আমার মায়ের আশীর্বাদ। আমি কিন্তু কিচ্ছু বাবা করি না, এখনো বলছি আমি কিন্তু কিচ্ছু জানি না। সবই যা করবে মা বাবারা করবেন, আর মানুষ ভাবে আমি করি। আমি কিন্তু কাজের কজা, মন্ত্রের মজা, তন্ত্রের তজা। আচ্ছা, যদি করা হয় ওনারাই করবে। আর তার মধ্যে যদি ভক্তি শ্রদ্ধা থাকে তাহলেই কিন্তু আসবে, তাহলে আসারও দরকার নেই। এখানে যদি ভক্তরা আসে তাহলে কি নিয়ম পালন করে এখানে আসতে হবে? কোনো কি নিয়ম আছে? এখানে সবচেয়ে বড় ব্যাপার, এখানে যদি কোনো ভক্তরা আসে, এখন তো খুব গরম, আসাটা খুব চাপ। যদি আসে সন্ধ্যে 7টায় আসতে হবে। সন্ধ্যে 7টা? হ্যাঁ, কিন্তু স্নান করে আসতে হবে। মানে স্নান এখানে করে- এই মন্দিরে আসার মূল নিয়ম হলো প্রথমে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে আসতে হবে। হ্যাঁ, আর মেয়েরা যদি আসে তাদের জন্য নিয়ম আছে। তাদের যে মাসের ব্যাপারটা থাকে, 8 দিন না হলে এই মন্দির কিন্তু আসা যাবে না। আচ্ছা, এই যে মহিলাদের ব্যাপার বললেন, তাহলে অনেক মহিলাদের বাচ্চা হয় না, এবার সেই কারণেও কি আসলে বাচ্চা হবে? হ্যাঁ, তা হবে। এরকম এই যে বললাম এক্ষুনি, এই যে গোপাল দিয়ে গেছে তারা, আচ্ছা আচ্ছা, এরকম অনেক বাচ্চা হয়েছে, সেইটা হয়, ঠিক আছে? আচ্ছা, তাদের ক্ষেত্রে কি- সৃষ্ট ছেড়েছে, তাদের ক্ষেত্রে কি নিয়ম পালন করতে হচ্ছে? এখান থেকে যেইটা মা আদেশ করবে সেইটাই বলে দেবো, সেইটাই আচ্ছা, নিয়ম। আচ্ছা। তাছাড়া কিছু না। কিন্তু এখানে আসতে গেলে আরেকটা নিয়ম, তোমায় যদি মা কোনো ক্রিয়া কাজ দেয় করতে, আমি সেটা বলে দেবো, সেই ক্রিয়াটা অন্তত তোমাকে নিয়মটা পালন করতে হবে। আর সারাদিনে অন্তত 23 ঘন্টা 30 মিনিট তোমার জন্য, ভগবানের জন্য তুমি রাখো, পাক্কা 30 মিনিট। 30 মিনিট তার কাছে অন্তত একটু তাকে নকুনদানা, বাতাসা, চিনি, অন্তত যা তোমার ক্ষমতা একটু খেতে দাও, একটু ধূপকাঠি জ্বালাও, মা বাবাকে সবাইকে দেখাও, একটু ভক্তি করো, আর তোমাকে একটা জব দেবো, সেই জবটার মধ্যে তো মাকে ডাক, এছাড়া কিচ্ছু নেই। আচ্ছা, বলছি কি ভক্তরা যদি আপনার এই মন্দিরে আসতে চায়, প্রথমে আপনার নামটা একটু বলুন। আমি তো জানি যে আপনাকে সবাই খ্যাপা বাবা নামেই চেনে, মাতৃসাধক খ্যাপা বাবা, তাই তো? শুধু বললে হবে বাইলেনে তারা মায়ের মন্দির যাও, আচ্ছা যে কোনো লোক নিয়ে আসবে, আচ্ছা, ঠিক আছে? শস্যনা ব্যানার্জি পাড়া, বাইলেন তারা মায়ের মন্দির। আচ্ছা আচ্ছা চৌরাস্তাতে নামবে, বেহালা চৌরাস্তা নামবে। আচ্ছা, বেহালা চৌরাস্তা মোড়, আগে এখানটায় বলি। বেহালা চৌরাস্তা মোড় তো হঠাৎ করে মানুষ নাও চিনতে পারে, এবার দেখা হলো যেমন কলকাতা বা শিয়ালদা মানুষ চেনে সচরাচর, এবার যদি শিয়ালদার থেকে আসে তাহলে কিভাবে শিয়ালদা আসবে? থেকে 1001টা বাস আছে আমাদের বেহালা চৌরাস্তায়। আচ্ছা, মানে শিয়ালদা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যে রাস্তায় বেরোবে, রাস্তায় গেলে বাস রোডে আসবে, এসে দেখবে কোন বাসটা বেহালা চৌরাস্তা আসবে, আচ্ছা চৌরাস্তা আসবে, আচ্ছা এসে যেই ফুটে নামবে তার বিপরীত ফুটে চলে যাবে। আচ্ছা আচ্ছা, দেখবে এখানে অনেক অটো স্ট্যান্ড আছে, হ্যাঁ অনেক অটো দাঁড়িয়েছে স্ট্যান্ড। যে বলতে হবে এখানে দেবীনগরের অটো কোনটা যাবে, আচ্ছা দেবীনগর অটোতে উঠবে, উঠে বলবে আমাকে রাসবাড়ি নামিয়ে দাও। রাসবাড়ি, রাস পূর্ণিমা, আচ্ছা রাস পূর্ণিমা, এটা কিন্তু হ্যাঁ, রাজবাড়ি না। হ্যাঁ, আমি তোমাদের ভালো করে স্পেলিংটা শুনিয়ে দিচ্ছি, রাস পূর্ণিমা যেটা হয়ে থাকে হ্যাঁ। সেই রাসবাড়ি। হ্যাঁ, রাসবাড়ি নামিয়ে দাও। আচ্ছা রাসবাড়ি নেমে গিয়ে ওখান থেকে দেখবে এখানে নামাবে, একটা বিরাট বট গাছ আছে, তার পাশ দিয়ে একটা গলি আছে, সেই গলি থেকে পায়ে হেঁটে 2 থেকে 2.5 মিনিট বলবে বাইলেনে তারা মায়ের মন্দির যাবো, আসলেই দেখতে পাবে আচ্ছা বাইলেনে তারা মায়ের মন্দির। আচ্ছা ওখান থেকে 2 থেকে 2.5 মিনিট পায়ে হেঁটে
অটো থেকে নেবে। বলছি কি এই যে মন্দিরটা, এই মন্দিরটা কি সপ্তাহের প্রতিটা দিনই কি খোলা থাকে? হ্যাঁ, প্রতিদিন খোলা থাকে। সপ্তাহের প্রতিটা দিন খোলা থাকে? হ্যাঁ, প্রতিদিন। মানে খোলার টাইমিং কখন আছে? সময় এখন গরমকাল তো, হুম, এখন আমি খুলি 10টার সময়, তার কারণ অনেক সকাল রাত্রিরে- 10টার সময় খুলি? হ্যাঁ, তার কারণ অনেক রাত্রিরে অব্দি সাধারণ ভোজন করি তো, আচ্ছা যার জন্য সকালে খুলতে পারি না। আচ্ছা 10টার সময় খুলি, 10টা থেকে 1টা অব্দি পুজো দিয়ে বন্ধ করে দিই, তারপর লোক দেখতে পারি না, গরমে বসা যায় না। আচ্ছা ঠিক আছে। তারপর আবার কখন খোলে? আবার সন্ধ্যে 6টায় খোলা হবে। আচ্ছা 6টা থেকে একদম সারা রাত মোটামুটি 4টে অব্দি আমি সাধনায় থাকি। আচ্ছা। যদি লোক থাকে এই 7টা থেকে 9টা অব্দি দিকে ছেড়ে দিই, তার কারণ দূর দূরান্ত থেকে লোক আসে তো, হ্যাঁ। ওই টাইমে ছেড়ে দিই। আচ্ছা, কাউকে যদি কেউ বান মারে তাহলে সেই বান মারাটাও কি তোলা যায় এখানে? হ্যাঁ, এখান থেকে ক্ষতি থাকলে আমি মা ভালো করে দেবো, কোনো চিন্তা নেই। আচ্ছা। জানান দেন ভালো। আচ্ছা, ঠিক আছে বাবা, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। জয় মাতা, জয় মাতারা। জয় পরমা, জয় বিশ্ব জগতের মঙ্গল। জয় মা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বন্ধুরা, তোমরা আজকে দেখলে তন্ত্রসাধক খ্যাপা বাবার একটি অলৌকিক ক্ষমতা, যেখানে খ্যাপা বাবা মহাদেবের নির্দেশে একটি শিলাখণ্ডের মধ্যে মহাদেবকে ডাকছেন এবং সেই শিলাখণ্ডের উপর একটি কাঠের পাটাতন রেখে তার উপর যে কোনো মানুষকে দাঁড় করিয়ে তাকে কেউ ক্ষতি করেছে কিনা তা তিনি অনায়াসে বলে দিতে পারেন। এছাড়া এই খ্যাপা বাবার আরও বেশ কিছু অলৌকিক ক্ষমতা রয়েছে, যা আমি পরবর্তী এই খ্যাপা বাবার অন্য কোনো ভিডিওতে তুলে ধরব। এছাড়া এই খ্যাপা বাবার এখানে তোমরা শিয়ালদা থেকে কিভাবে আসবে সেটা সহ এই খ্যাপা বাবার ফোন নাম্বার কি আছে তা আমি তোমাদের পরবর্তী সেই ভিডিওতে তুলে ধরব। আর সেই সমস্ত কিছু জানতে হলে বন্ধুরা এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। আর ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। তাহলে বন্ধুরা খুব তাড়াতাড়ি এই খ্যাপা বাবার সম্বন্ধে আরও পরবর্তী আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা কালী, জয় মা তারা, জয় মহাদেব।